আসসালামু আলাইকুম। রাজকণ্ঠের মণিমালায় আপনাকে স্বাগতম। আমাদের আজকের আয়োজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস শ্রীকান্ত এর দ্বিতীয় পর্ব। শুরু করছি শ্রীকান্ত ও রাজলক্ষ্মী গল্পের কাহিনী সংক্ষেপ। ইন্দ্রনাথের পরে বেশ কিছুদিন কাল চলে গেছে। শ্রীকান্ত যৌবনে পদার্পণ করেছে। এমন সময় হঠাৎ একদিন শ্রীকান্তের সাথে সাক্ষাৎ হয় তার এক পুরনো বন্ধুর। সে ছিল এক জমিদার পুত্র। নতুন করে জমিদারি হাতে পাওয়ায় সে বেশ রোমাঞ্চিত। সে একটি শিকারের আয়োজন করে। জঙ্গলে তাঁবু খাটিয়ে থাকবে, সেখানে বাইজিরা আসবে, নাচ গান হবে, মনোরঞ্জন হবে। আর সেখানেই জমিদার পুত্র নিমন্ত্রণ করে শ্রীকান্তকে। ভবঘুরে শ্রীকান্ত বেশ খুশি মনেই সেই আসরে যোগ দেয়। খাওয়া দাওয়া, শিকার, বাইজি গান সব কিছু মিলে এক এলাহি আয়োজন। এরপরে সেখানেই শ্রীকান্তের সাথে দেখা হয় পিয়ারি বাইজি নামক এক বাইজির সাথে। শুরু থেকেই পিয়ারি বাইজির চাহনি কেমন যেন অদ্ভুত লাগত। বাইজি যেন শ্রীকান্তের জন্যই মন প্রাণ ঢেলে সারা রাত তাকে গান শোনায়। শ্রীকান্তর দিকে নিবিড় দৃষ্টিতে তাকায়, তার সম্পর্কে একটু বেশি উৎকণ্ঠা বা কৌতূহল প্রকাশ করে। আসর শেষ হলে নিতান্ত আপনজনের মতোই শ্রীকান্তকে শাসন করতে থাকে। সে বলে, আমি টাকা নিয়েছি যখন আমাকে তো গাইতেই হবে, কিন্তু আপনি কেন 15-16 দিন এর মোসাহেবি করবেন? যান, কালকেই বাড়ি চলে যান। একথা শুনে শ্রীকান্ত অবাক হয়। পিয়ারি বাইজিকে তো সে চেনে বলে মনে হয় না, তাহলে সে কেন এত দরদ দেখায়? এরপরে বাইজি তাকে তার মা বাবার কথাও জিজ্ঞেস করে। শ্রীকান্ত বিবাহ করেছে কিনা, সে ভবঘুরে হয়ে ঘুরছে কেন। প্রথম প্রথম বাইজির এমন আচরণ শ্রীকান্তর কাছে বেশ অসহ্য লাগতে থাকে। শ্রীকান্ত দু একটা কটু কথা বলতেও ছাড়ে না। শ্রীকান্ত কোনোভাবেই বুঝতে পারে না যে পিয়ারি আসলে কে। পরের দিন সভায় এক গল্পকথক পণ্ডিত আসে। সে জানায় যে অমাবস্যার রাতে শ্মশানে ভূতের উপদ্রব চলে। সে নিজে দেখেছে এসব, কিন্তু শ্রীকান্ত ভূতে বিশ্বাস করে না। তার কাছে সব কিছু আজগুবি গল্প মনে হয়। শ্রীকান্ত এটা সভায় প্রকাশও করে। তখন সাধু বাবা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে শ্রীকান্ত যেন অমাবস্যার রাতে শ্মশানে যায়। একথা শুনে শ্রীকান্ত অকপটে রাজি হয়ে যায়। অন্ধকারে একাই সারা রাত শ্মশানে কাটানোর প্রতিজ্ঞা করে। কিন্তু পিয়ারি একথা শুনে তাকে নানাভাবে আটকানোর চেষ্টা করে। কিন্তু শ্রীকান্ত তো কারো নিষেধ শোনার পাত্র না। তখন কথোপকথনের এক পর্যায়ে শ্রীকান্ত চিনতে পারে যে পিয়ারি আসলে কে। পিয়ারি বাইজির আসল নাম রাজলক্ষ্মী, শ্রীকান্তর ছোটবেলার সাথী। ছোটবেলায় তাদের দুজনের মধ্যে বিশেষ এক সম্পর্ক ছিল। ছেলেবেলায় তারা একসাথে খেলাধুলা করত। শ্রীকান্ত রাজলক্ষ্মীকে দিয়ে নানা কষ্টের কাজ করাতো। বন থেকে ফুল এনে মালা গেঁথে শ্রীকান্তকে দিতে হতো। শ্রীকান্ত কোনো কিছু আদেশ করলে বালিকা নত মস্তকে তা পালন করত। এভাবে কিছুদিন চলার পরে একদিন রাজলক্ষ্মীর বিবাহ হয়ে যায় এক বয়স্ক কুলীন বৃদ্ধের সাথে। কয়েকদিন পরে বৃদ্ধ মারা গেলে খুব অল্প বয়সে বিধবা হয় রাজলক্ষ্মী। এরপরে রাজলক্ষ্মী তার মায়ের সাথে তীর্থে চলে যায়। এলাকার মানুষ শুনেছিল যে রাজলক্ষ্মী সেখানে মারা গেছে। শ্রীকান্ত সেরকমই শুনেছিল। এরপরে সময়ের বিবর্তনে সে রাজলক্ষ্মীর কথা একরকম ভুলেই গেছে। এত বছর পর এসে এভাবে তার সাথে দেখা হবে, শ্রীকান্ত সেটা আশা করেনি। জীবনের নানা অদ্ভুত ঘটনা প্রবাহে রাজলক্ষ্মী পরিণত হয় পিয়ারি বাইজিতে। এখন এই বাইজিগিরি তার প্রধান পেশা। শ্রীকান্ত অবাক হয় যে এত কিছুর পরেও সেই ছোটবেলার সব স্মৃতি রাজলক্ষ্মী মনে রেখেছে। এখনো একইভাবে ভালোবাসে শ্রীকান্তকে, সমানভাবে অধিকার খাটায়। এরপরে পিয়ারির নিষেধ সত্ত্বেও শ্রীকান্ত সত্যি সত্যি সেই শ্মশানে রাতের বেলা যায়। সে সত্যি সত্যিই সে রাতে ভয় পায়। এর মাঝে রাজলক্ষ্মী তাকে ফিরে আনতে লোক পাঠায়। তাদের দেখে শ্রীকান্ত যেন হাঁফ ছেড়ে বাঁচে।
সে তাদের সাথে ফিরে আসে। রাজলক্ষ্মী আশা করেছিল যে শ্রীকান্ত ফিরে প্রথমে তার কাছেই আসবে, কিন্তু শ্রীকান্ত তা না এসে নিজের তাঁবুতে ফিরে যায়। এ ঘটনায় রাজলক্ষ্মী বেশ অভিমান করে। পরের দিন শ্রীকান্ত যখন বিদায় নেয় তখন রাজলক্ষ্মীর কাছে প্রতিজ্ঞা করে যে জীবনে কখনো যদি বিপদে পড়ে তবে অবশ্যই সে রাজলক্ষ্মীর স্মরণ করবে। ভবঘুরে শ্রীকান্ত আবার ভবঘুরে জীবনে ফিরে যায়। এরপরে সে যোগ দেয় একদল সন্ন্যাসীদের দলে। গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষ মালা আর কপালে ছাই মেখে সে পেরিয়ে পড়ে পথে পথে, গ্রামে গ্রামে ভিক্ষা করে। তার দিন ভালোই কাটছিল এভাবে। এমন সময় সেখানে বসন্ত রোগের প্রকোপ বাড়ে। শ্রীকান্ত অসুস্থ হয়ে পড়ে এক পর্যায়ে। এতই খারাপ অবস্থা যে যে কোনো সময় শ্রীকান্ত মরে যাবে। প্রায় অজ্ঞান অবস্থায় সে কোনো রকমে টেলিগ্রাম করে রাজলক্ষ্মীকে খবর দেয়। খবর পেয়েই রাজলক্ষ্মী ছুটে আসে। পরম যত্নে সেবা করে তাকে নিয়ে যায় নিজ গ্রাম পাটনায়। দিনরাত সেবা করে সুস্থ করে তোলে শ্রীকান্তকে। সেখানে রাজলক্ষ্মী একা ছিল না, বঙ্কু নামক এক কলেজ পড়ুয়া বালকের সাথে থাকতো সে। সে রাজলক্ষ্মীকে মা বলে ডাকে। বঙ্কু রাজলক্ষ্মীর সতীনের ছেলে ছিল। রাজলক্ষ্মী এই অসহায় ছেলেটিকে কোলে পিঠে করে মানুষ করে। সে আসলেই তার মা হয়ে উঠেছে। একটু সুস্থ হলে শ্রীকান্তকে রাজলক্ষ্মী বলে, যাবে কবে মনে করছো? বেশি দিন থাকলে বঙ্কু হয়তো কিছু মনে করতে পারে। এ কথার পরে তো আর সেখানে থাকা চলে না। শ্রীকান্ত বুঝতে পেরেছিল যে রাজলক্ষ্মী চায় শ্রীকান্ত চলে যাক। তারা দুজনে দুজনকে যতই কামনা করুক না কেন, যখন রাজলক্ষ্মী বঙ্কুর মা হয়েছে তখন তার উপর কিছু দায়িত্ব এসে পড়েছে। এ দায়িত্ব প্রেমিকার দায়িত্বের থেকে অনেক বড়। এ দায়িত্ব মায়ের দায়িত্ব। রাজলক্ষ্মীর প্রেমিকা সত্তার থেকে মাতৃত্বের সত্তা জয়ী হয়েছে। শ্রীকান্তকে গ্রহণ করতে গিয়ে সে কখনোই বঙ্কুর চোখে ছোট হতে পারবে না। এর কিছুদিন পরে শ্রীকান্ত পুরোপুরি সুস্থ হলে শ্রীকান্ত রাজলক্ষ্মীর কাছ থেকে বিদায় নেয়। সেখান থেকে কোথায় যেন চলে যায়। লেখক এখানে বলেছিলেন, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। আমাদের গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।